স্বাগতম ফেট অ্যান্ড মেমোরিসে, যেখানে আমরা গল্প বলি, হৃদয়ের কথা শুনি আর ভাগ করে নেই জীবনের না বলা অধ্যায়। আমার ভিডিও আপনার ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত জানাতে ভুলবেন না, আর আমাদের সাথে থাকুন নতুন নতুন গল্প শুনতে। আমাদের যাত্রার আপনিও অংশ নিন, ফেট অ্যান্ড মেমোরিসের পরিবারে যোগ দিন। সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন যেন নতুন গল্প কখনো মিস না করবেন। চলুন আজকের গল্প শুরু করা যাক। সময়টা ছিল ১৬৫৬ সাল। ভারতের দক্ষিণাঞ্চল তখন অস্থির। একদিকে মুঘল, অন্যদিকে বিজাপুর সুলতান, আর মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে এক সাহসী তরুণ শিবাজি ভোঁসলে। শিবাজি প্রথম তরুণা দুর্গ দখল করেন ১৬৪৭ সালে। এরপর একে একে জয়ী করেন বর্মতী, রায়গড়, পুরন্দর। শিবাজির জয়জাত রাজেন রোখা যাচ্ছিল না। ভীত সুলতান শাহজিকে বন্দী করেন, তবুও থামেননি শিবাজি। এই চাপে পরে এক সময় শাহজিকে মুক্তি দিতে বাধ্য হন সুলতান। এরপর আসে আরো বড় সুযোগ, অরঙ্গজেব যখন দিল্লিতে ব্যস্ত, তখন শিবাজি দখল করেন জাউলি। তার সাহস, তার কৌশল বিজাপুরকে হারিয়ে দিল। সুলতান এবার পাঠালেন তার সবচেয়ে বিশ্বাসী সেনাপতি আফজল খাঁ। আফজল খাঁ শান্ত এই চুক্তির প্রস্তাব দিলেন, একটি শান্তি শিবিরে মুখোমুখি দেখা। কিন্তু শিবাজি জানতেন এ শান্তি নয়, এ যেন এক মৃত্যুর ফাঁদ। তিনি প্রস্তুতি নিলেন। দেহে পড়লেন লুকানো বর্ম, বাঁ হাতে লুকালেন বাঘনখ, এক মারাত্মক ধাতব অস্ত্র হাতে নিলেন খঞ্জর। শিবিরে দেখা হলো। আফজল খাঁ এগিয়ে এলেন শান্তির মুখোশ পরে, কিন্তু চোখে ছিল ছলনা। আকস্মিকভাবে খাঁ ঝাঁপিয়ে পড়লেন শিবাজির উপর। তার খঞ্জর বিধল শিবাজি প্রবর্মে, কিন্তু ব্যর্থ হলো তাকে আঘাত করতে। তৎক্ষণাৎ শিবাজি বের করলেন বাঘনখ, চিরে দি লেন খাঁর বুক। রক্ত ছিটিয়ে পড়ল ধরণীতে। এই ছিল প্রতিহিংসার প্রতিশোধ, এই ছিল চাঁদ সূর্যের জয়। তোপের আওয়াজ ছিল সংকেত। লুকিয়ে থাকা শিবাজির সৈন্যরা ঝাঁপিয়ে পড়লেন বিজাপুরের সেনাদের উপর। যুদ্ধ শুরু হলো এক মুহূর্তেই। এই ঘটনার পর বিজাপুর সে নারা ছত্রভঙ্গ হয়ে গেল। এই ঘটনার মধ্য দিয়েই শিবাজি বুঝিয়ে দিলেন তিনি শুধু কৌশলী নন, তিনি সাহস, সৎসাহস আর আত্মরক্ষার এক জীবন্ত প্রতীক। যে ভয় পাই না মৃত্যুকে, ছলনাকেও দেই যোগ্য জবাব। আফজল খাঁর মৃত্যুর পরই শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। স্থান প্রতাপগড়। নেতৃত্বে শিবাজি মহারাজ। মারাঠা সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে বিজাপুরের সেনাদের উপর। চোখে আগুন, হাতে অস্ত্র, মনে ছিল মাতৃভূমির মুক্তির শপথ। সংঘর্ষে নিহত হই ৩,০০০-এরও বেশি বিজাপুর সৈনিক। বন্দী হন আফজল খাঁর দুই পুত্র, একজন উচ্চপদস্থ সর্দার এবং কিছু মারাঠা প্রধানও। কিন্তু এরপর যা ঘটল তা ছিল ইতিহাসে বিরল এক উদাহরণ। প্রতাপগড় দুর্গের নিচে এক বিশাল সমাবেশ। বিজি মঞ্চে উঠে এলেন শিবাজি। তিনি কেবল এক বীর সেনানায়ক নন, তিনি ছিলেন ঋদ্ধিবান এক রাজাধিরাজ। তিনি ঘোষণা দিলে, আজ এই যুদ্ধের শেষে শত্রুরাও আমার অতিথি। বন্দী সৈন্যদের মুক্ত করে দেওয়া হলো, তো তাদের হাতে তুলে দেওয়া হলো অর্থ, খাদ্য এবং উপহার। শত্রু নই, তাদের পাঠানো হলো নিজ গৃহে সম্মান ও মর্যাদা দিয়ে। এ এক নজির, যেখানে যুদ্ধ শেষে প্রতিপক্ষকেও কুর্নিশ জানানো হয়। মারাঠা সেনারাও পেল উপযুক্ত পুরস্কার। কারো হাতে তরবার, কারো হাতে সোনার মুদ্রা, আর সকলের মনে একটাই উপলব্ধি, আমরা কেবল যুদ্ধ করি না, আমরা ন্যায় প্রতিষ্ঠা করি। এই ছিল শিবাজির মহত্ব, বীরত্বের সাথে মানবিকতার অদ্বিতীয় মিলন, যা তাকে শুধু মারাঠাদের নয়, সারা ভারতের হৃদয়ে জায়গা দিয়েছে চিরস্থায়ীভাবে। একটা সময় ছিল যখন তিনি ছিলেন শুধুই একজন ছোট্ট জাগিরদারের অবহেলিত পুত্র, কিন্তু শিবাজি শুধু ভাগ্য নয়, বদলে দিলেন ইতিহাস নিজের চেতনায়, সাহসে আর অপরিসীম দেশপ্রেমে। শিবাজি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সামরিক বুদ্ধি, রাজনৈতিক দূরদর্শিতা আর আত্মবিশ্বাস তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। তিনি শুধু যুদ্ধই করেননি, জিতেছিলেন মানুষের মন। যেখানে চারপাশে বিভেদ, অবিশ্বাস আর ভয়, সেখানে তিনি গড়ে তুলেছিলেন এক শক্তিশালী ঐক্যবদ্ধ জাতি, মারাঠা জাতি। তার শাসনের মূল মন্ত্র ছিল ন্যায়পরায়ণতা, উদারতা ও মানবিকতা। বিধবার অধিকার, কৃষকের মর্যাদা ও দরিদ্র প্রজার প্রতি সহানুভূতি সবাই ছিলেন তার ওই আপনজন। এমনকি মুসলিম প্রজার নিরাপত্তাও ছিল তার নীতির অংশ। বিখ্যাত ইতিহাসবিদ যদুনাথ সরকার বলেছিলেন,
শিবাজি যে শুধু মারাঠা জাতির স্রষ্টা ছিলেন তা নয়, তিনি ছিলেন মধ্যজ যুগের সর্বশ্রেষ্ঠ ওই প্রতিভাবান জাতীয় স্রষ্টা। তার ভেতর ছিল না অহংকার, ছিল এক অপার আত্মবিশ্বাস, নিজের প্রজাদের ভালোবাসায় তিনি হয়ে উঠেছিলেন একজন শাসক নয়, একজন জননায়ক। শিবাজি ছিলেন কেবল এক রাজা নন, তিনি ছিলেন এক চেতনা, যিনি আজও বেঁচে আছেন কোটি মানুষের অন্তরে।